নারদের মাথায় তুলে দিল। নারদ ছুটিতে ছুটিতে নারদ দ্বারকাতে এলা। ছুটিতে ছুটিতে নারদ ছুটিতে নারদ দ্বারকাতে এলে। ছুটিতে ছুটিতে নারদ আবার ছুটিতে ছুটিতে নারদ দ্বারকাতে এলা। ছুটিতে ছুটিতে নারদ ছুটিতে ছুটিতে নারদ দ্বারকাতে এলে। আসিয়া নারদ এবার প্রভু বলে ডাক দিলেন। প্রভু প্রভু বলে ডাকছে। এদিকে তখন স্বয়ং শ্রীকৃষ্ণ কি করছে, সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে হাসছে। নারদ এসে গেছে। বলছে প্রভু তুমি না বলছিলে তোমার শিরং পীড়া রোগ হয়েছে, তুমি মাথার যন্ত্রণা, দাঁড়াতে পারছো না, বসতে পারছো না, আর এখন তুমি হাসছো কেন? তোমার রোগের কি হলো? বললো ওই যখনই গোপীগণ তোমার উড়নিতে ওই ধুলি কণা দিল, তাদের প্রেমময় ভক্তিতে আমার রোগ দূরে সরে গেল। হরিবল হরিবল। তুমি যাদেরকে মেয়ে ছেলে বলে অবহেলা করেছিলে, ওরাই আমার পরম ভক্ত। বলে আমি তাহলে দিনরাত নারায়ণ নারায়ণ করি, তাহলে কি আমি ভক্ত নয়? ওরাই ভক্ত। বললো হ্যাঁ, তুমি দিনরাত শুধু নারায়ণ নারায়ণ বলে চেল্লামিল্লি করছো, তুমিও তো আমার ভক্ত। তাহলে আমার যখন রোগের কথা শুনলে তুমি কেন ধুলিকণাটা দিলে না? বললে প্রভু ভয় পেয়ে গিয়েছিলাম। বললো ওরা তো ভয় পায়নি, তাহলে এই ধুলার কি হবে? এই যে উর্নিতে এত ধুলো আছে, গোপীগণের কি হবে গো? বললো নারদ তিনবার তুমি নারায়ণ নারায়ণ বলে ওই উড়ায় দাও, উড়ায়ে দাও ওই গোপীগণে পদরেণু উড়ায়ে ধুলি সহ নিয়ে গেল একটা ফাঁকা স্থানে, নিয়ে তিনবার নারায়ণ 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 বলে উড়াইয়ে দিয়েছে। সেই গোপীগণের পদরেণু পদধূলি উড়িতে উড়িতে এসে পৌঁছেছে ওই নদিয়া নবদ্বীপে পড়ল। বলল ভগবান, ও যে উড়ে গেল, উড়ে গিয়ে ওই স্থানে পড়লো। বললো ঠিক আছে, ওই স্থানের মাহাত্ম্য কি হবে? ওই স্থানের মাহাত্ম্য কি হবে জানো? কলি যুগে আমি কলির মানবকে উদ্ধার করার লাগি আমি নদিয়া লেগো গৌরাঙ্গ
রঙ্গ প্রভু তুমি নদিয়ায় গিয়ে কি করবে? বললো শোনো নারদ, আমি নদিয়াতে গিয়ে হারাধে হারাধে বলে আমি হারাধে বলে কাঁদিব। নদিয়াতে রাধে রাধে বলে নদিয়ায় গিয়ে কাঁদিব। আমি হা কৃষ্ণ বলবো, হরে হরাধে নদিয়াতে গিয়ে কাঁদিব। আমি আরো কি করবো জানো আরো? আমি নদিয়ার মাটিতে আমি রাধে রাধে বলে আমি গড়া গড়ি